আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, গতকাল ছিল আমাদের আসুন্না ফাউন্ডেশনে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের রিটেন পরীক্ষা। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা সোজা বাইকে করে উত্তরা সাঁতারকুল গিয়েছিলাম এই আসুন্না ফাউন্ডেশনের ল্যাবে পরীক্ষা দেওয়ার জন্য। শায়েখ আহমদুল্লাহ পরিচালিত আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অনেকগুলো ল্যাব রয়েছে, তার মধ্য থেকে এই ল্যাবটি অন্যতম। আর এই ল্যাবটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। ল্যাবটি দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। এখানকার মেন্টরদের ব্যবহারও ছিল খুব মনোমুগ্ধকর। আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমাদেরকে নাস্তা দেওয়া হয়। আমরা মোট পরীক্ষার্থী ছিলাম 350 জন। এর মধ্য থেকে বাছাই করে অর্ধেক বাদ দিয়ে দেওয়া হয় এবং বাকিদেরকে ভাইবার জন্য সিলেক্ট করা হয়। খুব সুন্দর এবং মনোমুগ্ধকর এই ল্যাবটি দেখে আমাদের খুবই ভালো লেগেছে। তাই পরীক্ষা শেষে ল্যাবে বসে বসে দুপুর পর্যন্ত পরীক্ষার এক্সামের রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন দুপুর হয়ে যায় তখন আমরা চিন্তা করতেছিলাম কিভাবে দুপুরের খাবার খাবো। তখনই সিদ্ধান্ত আসে যে আমরা যারা মেহমান রয়েছি তাদেরকে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকেই দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। শুনে খুব খুশি হলাম এবং জোহরের নামাজের পরে আমাদেরকে পোলাও এবং রোস্ট ইত্যাদি খাবার দিয়ে পরিবেশন করা হয়। বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর শুরু হয় ভাইবা পরীক্ষার প্রস্তুতি। আমাদেরকে হলরুমে সবাইকে একসঙ্গে বসিয়ে 5 জন করে নিয়ে 3-4টি ধাপে ভাইবা নেওয়া হয়। সেখানে আমরা আসর নামাজের আগ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ঠিক আসর নামাজের আগে আমার ভাইবা শেষ হয়। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে ভাইবা সম্পূর্ণ করার পরে সবাই খুব খুশি হয়। আর এটি হলো আসুন্না ফাউন্ডেশনের দ্বিতীয় তলার থাকার জায়গা, অর্থাৎ আবাসিক হল। এখানে সবাই একসঙ্গে, অর্থাৎ এখানে যে 2টি প্রোগ্রাম রয়েছে, স্মল বিজনেস ম্যানেজমেন্ট এবং দ্য আর্ট অফ সেলস মার্কেটিং এর 2টি গ্রুপের 4টি করে ব্যাচের শিক্ষার্থীরা এখানে অবস্থান করে। আর পাশের এটি রয়েছে নামাজের জায়গা। এই নামাজের জায়গায় শিক্ষার্থীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। খুবই সুন্দর একটি পরিবেশ এবং বড় সড়ো এবং যথেষ্ট ফ্যানের ব্যবস্থা রয়েছে, এখানে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে। সবাই একসঙ্গে মাদ্রাসার মতো পরিবেশে এখানে থাকে এবং খাবার দাবার খায় এবং আসর থেকে মাগরিব পর্যন্ত তারা ভাইবা পরীক্ষা উত্তীর্ণদেরকে সিলেক্ট করতে থাকে। এরপর মাগরিবের নামাজের পরে আমাদের ভাইবার রেজাল্ট চলে আসে। সেই রেজাল্ট দেখে খুবই খুশি হয়েছিলাম। 350 মানুষের মধ্যে থেকে মাত্র 90 জনকেই সিলেক্ট করা হয় চূড়ান্ত পর্বের জন্য। এরপর এশার নামাজের সময় আমাদেরকে হলরুমে বসানো হয় ভর্তি কনফার্ম করার জন্য। সেখানেও তাদের আপ্যায়ন এবং তাদের সাহায্য দেখে খুবই অনুপ্রাণিত হয়েছিলাম। আমরা যারা মেহমান ছিলাম তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এখানে সাপোর্ট দেওয়া হয়। পাশে একটি দোকানও রয়েছে। এই দোকান থেকে ছাত্ররা বিভিন্ন জিনিস চাইলে কেনাকাটা করতে পারে। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই জোহর নামাজে পড়ার জন্য প্রস্তুতি সবাই নিতে শুরু করেছে। আর আমরা ভিডিও করতেছি। ভিডিও শেষ করে জোহর নামাজে এলান হয়, জোহর নামাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করি।